হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একদমই একটা নদীর পাড়ে। নৌকা এখানে রাখা আছে, রং করা হয়েছে, হয়তো এটা দিয়ে মাছ ধরতে যাবে। তো আপনারা দেখেন ওই যে বাগেরহাটের দড়াটানা ব্রিজ দেখা যাচ্ছে, এটা নদীর একটা বাঁক, কতটা সুন্দর। একদমই পাশে নদীর যে জল সেটা চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর এই যে নৌকাটা এখানে রিপেয়ার করা হচ্ছে, হয়তো এই ক্যানেল দিয়েই নৌকাটা নিয়ে আসা হবে এবং এই নদীতে মাছ ধরা হবে। তো এখন দুপুরবেলা, তো আমি এখান থেকে যাচ্ছিলাম, তো যেতে যেতে মনে হলো যে আপনাদেরকে এই দৃশ্যটা দেখাই, কতটা অপূর্ব দৃশ্য আপনারা দেখুন। ভালোই লাগে সবসময় এই বিভিন্ন যে জায়গাগুলো আছে এগুলো ঘুরে বেড়াতে। গ্রামের জায়গা আছে এবং বিভিন্ন প্রত্যন্ত এলাকা আমার বেশি টানে, যদিও আমার সময় খুবই কম, খুব বেশি যেতে পারি না, তারপরও আমার আর কি মনের একটা মানে খোরাক থাকে মানুষের, যেমন আমারও আছে। আমার এক্সপ্লোর করতে খুব ভালো লাগে, ঘুরতে খুব ভালো লাগে, আর আপনাদের দেখাতে অনেক ভালো লাগে। আর এই যে আমার বাগেরহাটি যখন আসি তখন বাগেরহাটের বিভিন্ন জায়গা, বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ এবং যে মাজার, এবং এখানে বিভিন্ন প্রত্নতান্ত্রিক নিদর্শন আছে যেটা আপনারা ইজিলি দেখতে পাবেন। সাথে দেখতে পাবেন সুন্দরবনের বাঘ এবং হরিণ এবং সুন্দরবনের মাছ, চিংড়ি, এক অপূর্ব জায়গা। আসলে এটা না দেখলে আপনারা বুঝবেন না, না আসলে বুঝবেন না যে কতটা সুন্দর। শুধু একটা নদীর পাশের দৃশ্যই যদি এতটা সুন্দর হয়, তাহলে এখানে ঘুরতে আসলে আপনাদের কতটা সুন্দর লাগবে শুধু কল্পনা করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এই জাল কাতরা, আর এটা দিয়েই এই নৌকাটিকে মেরামত করা হবে। অলমোস্ট মেরামত করা হয়ে গেছে এবং এটা রিপেয়ার করে অনেক সুন্দরভাবে তৈরি করা হবে আবার মাছ মারার জন্য, মাছ ধরার জন্য। এটা অনেকটাই নেমে গেছে। আর এই যে পায়ের চিহ্ন দেখছেন, এটা আসলে বাঘের পা না, এটা আসলে বিভিন্ন পশু পাখি, পাখি তো না, পশুর পা, গরু অথবা অন্য প্রাণী যারা আছে তাদের পা। তো এই গাছটি দেখেন জলের ভিতরে চলে গিয়েছে এবং জলের ভিতরে হয়তো চলে যায় যখন জোয়ার থাকে। আর কতটা অপূর্ব লাগছে একদম নিচ থেকে ব্রিজটাকে দেখতে, খুবই কাছে দেখাই যাচ্ছে। এবং খুব শীঘ্রই এটাতে রং করা হয়েছে, হয়তো আবার নবযৌবন ফিরে পাবে নৌকাটি, তখন আবার নদীতে যাবে।